আল্লাহ রাসূল জন্মের পরই প্রথম একবার গেলেন তায়েফে 90 কিলোমিটার, আবার 2 বছর বয়সে আসলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তায়েফে 2 বছর বয়সে ফিরলেন, আবার 4 বছর বয়সে আবার তায়েফ থেকে রাসূলের কাছে আলে 6 বছর বয়সে মদিনায় গেলেন, আবার ব্যাক করার সময় আবওয়া হয়ে আসলেন। এই যে এখানে 90 কয়টা 90 হয়েছে দেখছেন? 6 বছর বয়স পর্যন্ত রাসূল মুভ করেছেন মোটামুটি কত কিলোমিটার? এই যে এটা হইতেছে না 1290 কিলোমিটারের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের দুধ খেয়েছিলেন 7 দিন। আকাশ হতে চাঁদ নেমেছে, মায়ামিনার কোলে, আধার রাতে উঠলো যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীকে গতানুগতিক তো অনেক বুঝেছি শুনেছি, কিন্তু কোনোটাই আমাদের সামনে ভিজুয়ালাইজ হয় না। আমরা ঠিক দেখি না যে রাসূল, মানে কল্পনা করতে পারে না যে রাসূল কিভাবে হেঁটেছেন, কোন কোন জায়গায় গিয়েছেন, তারপরে কি ধরনের আচরণটা হয়েছে, এগুলো কল্পনা করতে পারি না, জাস্ট শুনি। আজকে যদি আমরা ভালো করে শুনি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীটা এই রবিউল আউয়াল মাসে আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনলে আমরা উপলব্ধিও করতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে, কোথায়, কি কি কাজ করেছেন, এগুলো সিরাতের আলোকে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। কাবাকে কেন্দ্র করে কোথায় ছিলেন নবীজি, কোন দিক গেছেন, তাহলে আমাদের মাথায় ভালো বুঝে আসবে। আপনারা যারা হজে গিয়েছেন, এই জায়গায় কাবা থেকে খুব কাছাকাছি কয়েকশো মিটারের মধ্যে একটা পাহাড় আছে যেটাকে সফা পাহাড় বলা হয়। সাফা। আর কাবার এই দিকে আর একটা পাহাড় আছে, বলেন তো এই পাহাড়টার নাম কি? মাশাআল্লাহ, মারওয়া। এই সাফা এবং মারওয়া এখন আপনাদের একটু ক্লিয়ার হয়ে গেল। কাবার পূর্ব উত্তর দিক মিলিয়ে হচ্ছে সাফা এবং মারওয়া। আর এই সাফা মারওয়ার এই দিকে একটি ঘর ছিল যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হয়েছেন। এই যে এই জায়গাটায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরটা ছিল এই জায়গায়। আল্লাহ রাসূলের জন্মটা কিন্তু হয়েছে কাবার পূর্ব উত্তর কর্নারের ঘরে। কাবাটা ঠিক যেখানে আছে তার পূর্ব উত্তর দিকে আনুমানিক কয়েকশো মিটার, এই কয়েকশো মিটার দূরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার ঘর ছিল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হয়েছে, জন্মটি হয়েছে। আর আপনারা যে ব্যক্তিটির নাম খুব মন্দভাবে স্মরণ রাখেন, মিস্টার আবু জাহাল, হ্যাঁ জাহাল, এটা আমি জাহালই লিখি, জাহাল। এই মিস্টার আবু জাহালের বাড়িও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির খুব কাছাকাছি ছিল, একটু নিচের দিকে অ্যাঙ্গেলে। এখানে ছিল আবু জাহালের বাড়ি, এই জায়গায় ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি একটু জাস্ট চিত্রায়িত করতেছি আপনার ব্রেনে এটা করার জন্য যে নবীজি একা না, তখন কে কোথায় সেটআপ ছিল এটা একটু বোঝার জন্য। মেরাজে গিয়েছিলেন না, তখন উম্মে হানের বাড়ি থেকে কিন্তু মেরাজ হয়েছিল। এটা ঠিক কাবার দক্ষিণ দিকে, এখানে ছিল হচ্ছে উম্মে হানি, এই জায়গায় ছিল হানি, উম্মে হানির ঘর। আবু বকরের বাড়িটা ছিল এই যে কাবা থেকে পশ্চিম দিকে, এখানে আবু বকর। কাবার আর একটু দূরে এখানে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই হলো তখনকার কাবার মোটামুটি একটা চিত্র আপনাদেরকে বললাম। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নেন তখন এই পৃথিবীতে তো খ্রিস্টাব্দ চলতেছে বর্ষ গণনায়। তখন 29 অগাস্ট 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মা আমেনার গর্ভে এই মক্কা থেকে পূর্ব উত্তর কর্নারে আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাক রাসূলকে এই পৃথিবীতে শুভাগমন ঘটিয়েছে। রাসূলের জন্ম এই জায়গাটাই হয়েছিল। যেদিন আব্রাহা এসেছিল কাবা ধ্বংস করতে, তার মাত্র 50 দিন পরে আল্লাহ রাসূলকে যখন এই পৃথিবীতে আল্লাহ পাক শুভাগমন ঘটালেন, সুবে সাদিকের পরিবেশ অন্য দিনের মতো করে ছিল না। নাতি শীতুষ্ণ পরিবেশ মক্কার ভূমিতে আল্লাহ পাক দিলেন। মানুষগুলো তখন কল্পনা করতেছিল যে আজকের এই সুবে সাদিকটা, আজকের এই সকালটা এত শুভ কেন, এত সুন্দর কেন। মানুষ তখনও বুঝতে পারে নাই আজকে আল্লাহ পাকের রাসূল পৃথিবীতে শুভাগমন করেছে। রাসূল যে রাতে এসেছেন ওই রাতের বেলায় আমাদের মনে হয়েছে আকাশের যে চাঁদটা আছে ওই চাঁদটা কেমন যেন তার ডুপ্লিকেট কপি হইয়া মা আমেনার ঘরের ছাদের উপরে এসে দাঁড়িয়েছে। আকাশ হতে চাঁদ নেমেছে,
মায়ামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহু আকবার। কবি খুব সুন্দর করে বললেন, আল্লাহ রাসূল আসে নাই, কেন জানি আকাশের চারটায় মা আমেনার ঘরে এসেছে। আল্লাহু আকবার। জন্ম হলো তো রাসূলের দুধের হিস্ট্রিটা আপনাদেরকে বলে দিলাম। 4 জনের দুধ পান করেছিলেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মাতা, মায়ের দুধ পান করেছিলেন মা আমেনা। দুধ পান করেছেন দাসী সুওয়াইবা, দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া, আর দুধ পান করেছিলেন তায়েফে যখন হালিমা নিয়ে গিয়েছিল তখন এমন একজন মহিলা যার নাম আমরা বলতে পারছি না যেহেতু কিতাবে লেখা নেই, তবে ওই মহিলা হচ্ছেন তিনি যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছোটবেলায় উনি দুধ পান করিয়েছিলেন। মানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে চাচা, দুধমার দিক থেকে আবার দুধ ভাই, এজন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলা হয় রাদাঈ ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের দুধ খেয়েছিলেন 7 দিন, 8, 9, আরেক বর্ণনায় 10, এই 3 দিন পান করেছেন সুওয়াইবা উনার দুধ। রাসূল তো দুধ খাচ্ছেন মায়ের, এমত অবস্থায় রাসূলের নাম ফিক্সড করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, কার ইশারায় হলো? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ। আমার রাসূলের নাম এমন, এই নামে আমি আল্লাহ দরুদ প্রেরণ করি, এই নামে আমার ফেরেশতারা দরুদ প্রেরণ করে, আমি সব উম্মতে মুহাম্মদের উপরে ওয়াজিব করে দিলাম আমার রাসূলের নামের উপরে যেন তারা দরুদ পড়ে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর তৎকালীন সময়ে আরবের একটা নিয়ম ছিল, আরবের পরিবেশ যেহেতু বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত না, এজন্য তৎকালীন ধনাঢ্য পরিবারের মেয়েরা তাদের বাচ্চাদেরকে তায়েফের সবুজ শ্যামল এলাকায় পাঠিয়ে দিত দুধমা হিসাবে কাউকে সিলেক্ট করে, যেন ওখানের বাচ্চারা খেয়ে দিয়ে তাদের পুষ্টিগুণ হিসাবে ভালো স্বাস্থ্য অর্জন করতে পারে। তায়েফের মহিলারাও এই কাজটা করত, তাদের যাদের দুধ থাকতো স্তনে, ওনারা এখান থেকে তায়েফ থেকে মক্কায় এসে বাচ্চা খুঁজতো যে এই দুধ বাচ্চা হিসেবে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর রাসূলকেও তায়েফে পাঠানো হয়েছিল। এই তায়েফ থেকে কাবার কানেকশনটা কিভাবে, এটা একটু আমরা আলোচনা করি। এই জায়গাটায় তায়েফ, আমি একটু লিখে দিচ্ছি তায়েফ। এই যে তায়েফের এই জায়গা ছিল হালিমাতুস সাদিয়ার বাড়ি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল তায়েফের এই জায়গায়। এখান থেকে এই তায়েফের দূরত্বটা হচ্ছে 90 কিলোমিটার। তায়েফ থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার? 90 কিলোমিটার, সামথিং প্লাস মাইনাস হবে। আচ্ছা, এই হালিমাতুস সাদিয়া সহ ওই সময় যেদিন হালিমা আসে, প্রায়ই তো মানুষ আসতো, যেদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিবেন, এখানেই তো মূল ফোকাস। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল্পনা করেন কাবা থেকে 90 কিলোমিটারের মতো পথ, যেটা কাবা থেকে দক্ষিণ পূর্ব কর্নার বলা চলে। কাবা থেকে দক্ষিণ পূর্ব দিকে
তায়েফ নামক এলাকা, যেটা কাবা থেকে 90 কিলোমিটার প্লাস দূরত্ব। ওখান থেকে রওনা দিয়া মক্কায় আসবেন মা হালিমাতুস সাদিয়া বাচ্চা নেওয়ার খোঁজে। তখনও তিনি জানেন না ওনার কপালে কোন বাচ্চা রয়েছে, উনি জানতেন না। উনি রওনা দিলেন তায়েফ থেকে চলে আসবেন মক্কাতুল মুকাররমায়। উনি একটু স্বাভাবিকভাবে গরিব মহিলা ছিলেন। ওনার যিনি স্বামী ছিলেন তার নাম ছিল হারেস। হারেস বলল যে যেহেতু অন্যান্য মহিলাও যাচ্ছে, তো ঠিক আছে, তোমাকেও আমি একটা উট দিয়া দিলাম, এই উট নিয়ে তুমিও চলে যাও। তবে উটটা ছিল একটু ক্ষীণকায়, দুর্বল। হ্যাঁ, গরিব ঘরের মানুষ হলে পশু কিন্তু একটু স্বাস্থ্যগতভাবে গরিবই থাকে, এতটা হৃষ্টপুষ্ট কিন্তু হয় না। তো এখন এই উটটাকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রওনা দিলেন, কাবার দিকে চলে আসবেন। অন্যান্য মহিলাও এট এ টাইম রওনা দিয়েছে। একটু দূরে যাই হালিমার উট পিছনে পড়ে যায়। ওরা বলে, কি হালিমা, আমাদের সাথে কি একসাথে তাল মিলিয়ে আসতে পারবা না? না, আমার উট তো চলে না। বললো, ঠিক আছে, তোমার জন্য তো আর আমরা ওয়েট করতে পারি না, আমরা আমাদের উট নিয়ে রওনা দিলাম। এই কথা বলে চলে যায়। হালিমা যখন মোটামুটি অর্ধেক প্লাস রাস্তা এগিয়েছে, তখন অন্যান্য মহিলারা মক্কা এসে পৌঁছে গেছে। ওই মহিলারা আসলো, আর মক্কার সব মহিলাদের কাছ থেকে তাদের বাচ্চাগুলো গ্রহণ করতে থাকলো। কে তার বাচ্চা নিবে, সবাই দিয়ে দিল। সব বাচ্চাগুলো নিয়ে হালিমাতুস সাদিয়া যখন কাবায় পৌঁছায় নাই, ওই মুহূর্তে ওই মহিলারা কথাবার্তা বলে বাচ্চা নিয়ে আবার রওনা দিয়ে দিস। হালিমা কেবল মক্কায় পৌঁছছে, অন্য মহিলারা বলে, হালিমা তুমি কেবল আসছো, আমাদের কাজ তো শেষ, আমরা আবার ব্যাক করছি। আর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছার বিলম্বের কারণ হলো একটাই, অন্য কোনো কারণ ছিল না। তার উষ্ট্রি ছিল খুব দুর্বল, হাঁটতে পারে না, এই জন্য দেরি হয়ে গেছে। সবাই বাচ্চা নিয়ে চলে যায়। হালিমা এসেছেন কাবায়, চতুর্দিকে রাউন্ড দেয়, কার ঘরে বাচ্চা আছে। এসে দেখলেন কারো ঘরে আর বাচ্চা নাই, মোটামুটি সব নিয়ে গেছে। একজন বাচ্চা বাকি আছে, যার বাবাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জন্মের পরই এতিম হয়ে গেলেন, কারণ ওনার বাবা ওনার জন্মের আগেই এই পৃথিবী থেকে আল্লাহ পাক বিদায় করে নিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়েতিম নবী বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিমদেরও নবী ছিলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাসূলের ঘরে গেলেন মা হালিমাতুস সাদিয়া খুঁজতে খুঁজতে। আপনি এবার বুঝতে পেরেছেন কাবার কোন দিক থেকে গেলেন হালিমাতুস সাদিয়া। এবার ওই জায়গায় গেলেন আর বললেন যে, আপনাদের সন্তানের তো বাবা নাই, আর আমরাও গরিব মানুষ, আপনার সন্তানকে কি আমরা নিতে পারি কিনা? মা হালিমাতুস সাদিয়া প্রথম অবস্থায় উনি রাজি ছিলেন না, কিন্তু পরবর্তীতে ওনার স্বামীর পরামর্শ ক্রমে উনি বললেন যে, এই সন্তানটা যদিও বাবা নাই, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকালে পরে মায়া লাগে। এত সুন্দর চমৎকার চাঁদের মতো চেহারা ইতিপূর্বে কোনো বাচ্চা আমরা দেখি নাই। ওর বাবা না থাকলেও আমি এই সন্তানকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন হালিমাতুস সাদিয়া। এই দিন যেদিন নিয়ে যান সেদিন রাসূলের বয়স কত? 10 দিন। 10 বছর না, কয় দিন? 10 দিন বয়স। কেবল পৃথিবীতে শুভাগমনের 10 দিন হলো। মা হালিমাতুস সাদিয়া এদিক থেকে নিলেন। এবার উনি রওনা দিয়েছেন। বলেন তো যাবেন কোথায়? তায়েফের দিকে যাবেন। এটা হচ্ছে রওনা দিলেন। আর এদিক থেকে হলে আসলেন, এদিক থেকে তায়েফ থেকে মক্কায় আসলেন, আর এদিক থেকে উনি রওনা দিলেন, চলে যাবেন হলো তায়েফে। এই যে রওনা দেন, যে মহিলাগুলো আগে রওনা দিয়েছিল অন্যান্য কাফেলার মহিলারা, ওই মহিলারা কেবল অর্ধেকের মতো রাস্তা পার হয়েছে। আর হালিমাতুস সাদিয়া উনি কেবল রওনা দিয়েছিলেন। রওনা দেওয়ার পরে হালিমাতুস সাদিয়াকে তার স্বামী ডেকে বলল, হালিমারে, যে গাভী, যে উষ্ট্রি নিয়ে আমরা এখানে রওনা দিয়েছিলাম পিছনে পড়ে যায়, কেবল হাঁটতে পারে না, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো নাকি? হালিমা বলল, কি প্রাণের স্বামী? হারিস বললেন, লক্ষ্য করে দেখো, যে উষ্ট্রি আগে অল্প কদম বাড়াতো, স্লো মোশনে হাঁটতো, কেমন জানি এই দুধের বাচ্চাটাকে উটের উপরে উঠানোর উপর থেকে আমাদের উটের হাঁটার গতি দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহ রাসূল যখন উটনির উপরে উঠেছে, দ্বিগুণ বেড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উটনির মুভমেন্ট।
দ্বিগুণ হারে বাড়তে থাকলো। যে মাত্র অর্ধেকের বেশি রাস্তা অন্য মহিলারা এসেছে, এই জায়গায় আসার পরে হযরত হালিমাতুস সাদিয়ার উটনি তাদেরকে ধরে ফেলেছে। সব মানুষগুলো হাসাহাসি করে বলতে লাগলো, ব্যাপার কি, রকেট দিয়ে আসছো নাকি? তখন তার রকেট ছিল না। ওদের ভাষায় যেটা বলা দরকার, যে এত দ্রুত গতিতে উড়ে আসলা কিভাবে? হালিমাতুস সাদিয়া তখন জবাবে বলেছিল, কিচ্ছু জানি না, কিন্তু এই বাচ্চাটাকে উটের উপরে নেওয়ার পর থেকেই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছে। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তায়েফে। আল্লাহ রাসূল যাইতে লাগছে কত কিলোমিটার? দেখি আপনাদের মনে আছে কিনা, কত কিলোমিটার? 90 কিলোমিটার। আসতে যদি 90 কিলোমিটার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছেন তখন তো 90 কিলোমিটার। আসার সময় হালিমাতুস সাদিয়ার 90 লেগেছে, নবীজির 90 লাগে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তায়েফের ময়দানে চলে গেলেন, রাসূলের শুভাগমনের কারণে ঘরের মধ্যে আল্লাহ পাক বারাকা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, বরকত বেড়ে গিয়েছে। যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছিল, এই বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হতে থাকলো। যে ছাগির উলানে দুধ ছিল না, দুধ বাড়তে থাকলো। যে উট আগে ক্ষীণকায় ছিল, তা স্বাস্থ্যবান হতে থাকলো। এই সবগুলো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন। রাসূলের বয়স বাড়তেছে, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেল। নিয়ম ছিল 2 বছর পরে বাচ্চাকে আবার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। 2 বছরের বয়সের ভিতরেই বাচ্চার যে হাড়ের গঠন, বাচ্চার যে মৌলিক যে প্রয়োজনগুলো আবহাওয়া থেকে নেওয়ার, এগুলো মূলত 2 বছরের ভিতরেই নিয়ে নেওয়া হয়। এজন্য তৎকালীন নিয়ম ছিল 2 বছর পরে আবার ফেরত দিতে হবে। এবার চিন্তা করুন, রাসূলের বয়স যখন 2 বছর, তখন রাসূল ছিলেন হচ্ছে তায়েফে। মা আমেনা এবার 2 বছর বয়সে রাসূলকে নিয়ে রওনা দিলেন, কাবায় আসবেন, মক্কায় আসবেন এবং মা আমেনার ঘরে আসবেন। এবার 2 বছর বয়সে উনি আবার রওনা দিলেন। চলেন আমরা আবার রওনা দিয়ে চলে যাই। এই যে মা আমেনার সাথে আপনারা আমরা একটু দেখলাম, এদিক দিয়ে উনি আবার চলে আসতেছেন। মা আমেনার ঘরে আসলেন, তখন রাসূলের বয়স কত বছর? 2 বছর। তখনও আরেকটা 90 প্লাস, কারণ তখনও 90 কিলোমিটার পথ উনি পাড়ি দিয়ে এই জায়গায় আসলেন। আসার পরে মা হালিমাতুস সাদিয়া উনি তার স্বামীর সাথে পরামর্শ করে এসেছেন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমার প্রাণের স্বামী, এই বাচ্চা আনার পরে আমাদের ঘরে বরকত বেড়ে গিয়েছে, আমাদের প্রাণীকুলের স্বাস্থ্য ভালো হয়েছে, আমাদের আয় রুজিতে বরকত হয়েছে। এই বাচ্চাকে যদি আবার আমরা বলে কয়ে নিয়ে আসতে পারি, আমাদের বর্তমান সময়ের যে ক্রাইসিস মোমেন্টটা ছিল, এটা আরো কিছুদিন আমরা ভালো থাকতে পারবো যদি বুঝায়া বাচ্চাটাকে আবার নিয়ে আসতে পারি। আল্লাহু আকবার। অন্য কোন বাচ্চাকে 2 বছর পর আবার দুধ মারা নিয়ে যেত না, কিন্তু মা হালিমাতুস সাদিয়া মক্কায় আসার পর মা আমেনাকে ডেকে বললেন, মা আমেনা, আপনার বাচ্চাটা আমার ঘরে থাকার কারণে তায়েফের দুর্ভিক্ষের ভিতরেও আমার পরিবার সচ্ছল ছিল। আমি নিয়ে এসেছি 2 বছর পরে বটে, কিন্তু আপনি যদি একটু অনুমতি দেন, আপনার বাচ্চাকে আমরা আবার নিয়ে যেতে চাই। আরো কিছুদিন রাখার পরে যেন নিয়ে আসতে পারি, আমাদেরকে আরো কয়েক বছর সময় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে থেকে নিয়ে আসার পরে আবার নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। আমেনা উনি ছিলেন নরম মনের মানুষ, নবী যার ঘরে জন্ম নিয়েছেন ওনাদের মধ্যে তো এই সকল ক্রাইটেরিয়া থাকে। উনি বললেন, তোমার পরিবার যদি দুর্ভিক্ষের মধ্যে আমার সন্তানের জন্য ভালো থাকে, তাহলে যাও, আরো যে কয় বছর লাগে আমার বাচ্চাকে তোমাদের কল্যাণের জন্য আমি ফিদা করে দিলাম। একটু কল্পনা করে দেখেন, মা কলিজার টুকরা সন্তানকে অন্য পরিবারের কল্যাণে নিয়োজিত করলেন। জন্মের পর থেকেই রাসূল অন্যের কল্যাণে নিয়োজিত। আল্লাহু আকবার। এটা ছিলেন রাসূল। ওনাকে আবার নিয়ে আসলেন, আসছিল আবার এদিক থেকে আসলেন, এই যে চলে আসতেছেন, আবার রাসূলকে নিয়ে রওনা দিলেন। চলে আসবেন কোথায়? তায়েফে। এখন আরো কত কিলোমিটার হলো?
আমরা শেষে যোগ করে দেখব রাসূল 10 বছর বয়সে কত কিলোমিটার গিয়েছেন, কত কিলোমিটার পথ রাসূল হেঁটেছেন, এটা আমরা একটু দেখব। আচ্ছা, রাসূলকে আবার নিয়ে এসেছেন, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতে থাকলেন। ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে এসেছে, সিরাতে, যে আল্লাহ রাসূলের বয়স এবার 3 বছর 4 বছর হয়েছে। 4 বছরের যখন একটা বাচ্চা বড় হয়, তখন বাচ্চাদের মুভমেন্ট দেখছেন, ওরা কিন্তু ঘরের বাউন্ডারির এরিয়াতে আর থাকে না। এক দৌড়, কোথায় মাঠ আছে, এক দৌড়, আর কোথায় তাদের খেলার সাথী আছে, এদেরকে নিয়ে একসাথে গোল্লা শুট খেলে, লুকোচুরি খেলে, দৌড়াদৌড়ি খেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বাচ্চাদের সাথে এইভাবে দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। আর রাসূলকে পাহারা দেওয়ার জন্য মা হালিমাতুস সাদিয়া দায়িত্ব দিয়েছিলেন, যার নাম হলো শাইমা। হালিমাতুস সাদিয়ার 3 জন সন্তান ছিল, উনাইসা বিনতে হারেস, শাইমা বিনতে হারেস, আব্দুল্লাহ ইবনে হারেস। সন্তান কয়জন? বড় মেয়েটা শাইমা, ওরে বলে দিয়েছে যে এই যে বাচ্চাটা, ও তো বরকতময় বাচ্চা, কিছু যেন না হয়ে যায়, একটু চোখে চোখে রাখিস। কিন্তু বাচ্চাদেরকে যতই আপনি রাখতে দেন চোখে চোখে, বাচ্চা তো বাচ্চার আচরণই করে। আপনি বলে যাবেন এই যে ঘরের মধ্যে কিন্তু পাতিলে ভাত বসাইছি, যে কোনো সময় ফেনা উঠতে পারে, তুই কিন্তু একটু দেখিস। এখনকার বাচ্চারা কি করে, মা জি দেখবো। ও যে মোবাইলে ভিডিও গেমস খেলা ধরছে, কোন দিকে যে ভাতের পানি পড়ে শেষ হয়েছে ওর খবরই নাই। আয়েশা দেখে ভাত পুড়ে চায়, এরকম ঘটনা হয় না? হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে শাইমা, ও কি করছে, রাসূলকে দেখবে তো দেখতেছে, তো আর কতদিন দেখবে, প্রতিদিন ও সাথে সাথে খেলে, ও খেলে ওদের সাথে, ও খেলে ওদের সাথে, এরকম চলতে থাকলো। হাদিসের মধ্যে এসেছে, স্বয়ং রাসূল নিজে বর্ণনা করেছেন, একদিন আমি যখন খেলার মাঠে ছিলাম, অন্য সময় 2 জন সাদা ধবধবে পোশাক পরিহিত লোক আকাশ থেকে আমার এই খেলার মাঠে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। 2 জন ধবধবে সাদা পোশাক পরিহিত লোক এলো, অন্য কোনো বাচ্চার কাছে গেল না, 2 জন লোক আমার কাছে এসেছে। আমি তখন একটু দূরে অবস্থান করতেছিলাম, আমার হাতে ধরলো, আমার হাতে ধরে টান দিয়ে একটু দূরে নিয়ে গিয়েছে। ফাআখাযাহু ফাসরাহু ফাস্তাখরাজা কালবাহু। আল্লাহ রাসূল বললেন, আমাকে নিয়ে গেল, আর একটু দূরের জায়গায় নিয়ে যাওয়ার পরে আমাকে শুইয়ে দিল, আর কি জানি একটা ডিশ নিয়ে এসেছে, ওখানে কেরোসিজার গুলো আছে, আর ওখান থেকে ছুরি নিয়ে আমার বুকটা ফেরে দিল, আমার কলিজাটা বের করে নিয়ে আসলো। আবার হাদিসের মধ্যে এসেছে, ফাআখাযাহু ফাসরাহু ফাস্তাখরাজা কালবাহু সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমা'i জামজাম। এমন একটা পাত্র নিয়ে এসেছে, যে পাত্রটা ছিল স্বর্ণের পাত্র, আর এই পাত্রটা দুনিয়ার কোনো পাত্র নয়, আল্লাহর জান্নাতের পাত্র। 2 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিলেন, এজন্য জান্নাত থেকে ডিশ আনলো, রাসূলকে শুইয়ে দিল, কলিজা ফেরে দিল, এরপরে কলিজা বের করে ডিশের মধ্যে রাখলো, আর জমজমের পানি দিয়া কলিজাটাকে ধুইল। এই ঘটনাটা যখন অন্য বাচ্চারা দূর থেকে দেখছে, আপনি কি মনে করেন এখনো যদি একটা মানুষকে এরকম ওপেন হার্ট সার্জারি ওপেনলি করা হয়, আমরা কয়জন টিকতে পারবো? এটাও তো একটা দেখার বিষয়। একটা মানুষের কলিজা বের করে ফেলবে, আর আপনি এরকম হা করে তাকায় দেখতে পারবেন, এরকম হিম্মত কিন্তু সবার নাই। হ্যাঁ, একটু কুচা লাগে, এখানে রক্ত বেরোলি সিটিয়ে বইরে যায় মাথা ঘুরান দিয়া, এরকম লোক আছে না? আর বাচ্চারা তো আরো ভয় পায়। সব বাচ্চারা এত বেশি ভয় পায়, এক দোষ যে কোত্থেকে ডাকাত দল আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ফিরে বুক ছিঁড়ে কলিজা বের করে নিয়ে আসছে, এক দোষ। সব বাচ্চারা কেউ আর মাঠে নাই, দৌড়ায় আমাদের কাছে যায়, আর গিয়া বলে, মা গো, মুহাম্মদ যাকে নিয়ে আমরা খেলতে গিয়েছিলাম, মুহাম্মদ আর বেঁচে নাই। হাদিসের মধ্যে এসেছে, বাচ্চারা যে কথাটা বলে মাকে বলেছিল, মাকে যে বলল, মা গো, আন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, 2 জন মানুষ এসে মুহাম্মদকে মেরে ফেলেছে। এই খবর যখন শাইমা দৌড়ায়া তার মা হালিমাতুস সাদিয়াকে বলল, হালিমাতুস সাদিয়া কলিজা তার টনক নড়ে গেল, কারণ বুঝায়া শোনায়া অতিরিক্ত দিনের জন্য আমি তাকে নিয়ে এসেছিলাম তার মায়ের কাছ থেকে, আজকে এই সন্তানটাকে কে বা কারা হত্যা করেছে, আমি জবাব দিব কি? হালিমাতুস সাদিয়া এক দৌড় দিয়া তায়েফের
নিজের বাড়ি থেকে খেলার ময়দানে গেলেন, যায়া দেখেন আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ শরীরে একটা পাথরের উপরে বসা আছে। আল্লাহু আকবার পড়ে। এই আল্লাহর প্রেরিত এই ওপেন হার্ট সার্জারি ডক্টররা রাসূলের হার্ট সার্জারি করে আবার এমন ভাবে সেলাই দিয়েছেন যে সেলাইয়ের কোনো চিহ্ন রাসূলের বক্ষ মুবারকে ছিল না। আল্লাহু আকবার। রাসূলকে বলে দিলেন, রাসূল চুপচাপ কি জানি চিন্তা করেন। হালিমাতুস সাদিয়া এসে বলল, তোমার কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে? এই হয়েছে, আমার বুক ছিঁড়ে কলিজা বের করে আমাকে অপারেশন করা হয়েছে। হালিমাতুস সাদিয়া ভাবলেন, হায় হায়, এরকম ঘটনা তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। বাচ্চার কলিজা ফেললো, অন্য বাচ্চারাও দেখলো, সে নিজেও বলতেছে, কিন্তু কোনো চিহ্ন নাই, আগের মতো ঠিক আছে। না জানি কি হয়, ওই বাচ্চারা আর আমার বাড়িতে রাখা যাবে না, যত দ্রুত সম্ভব মায়ের কাছে দিয়া আসতে হবে। আল্লাহ রাসূলের সিনা চাক মুট কয়বার করা হয়েছে? 3 বার। এর 1 4 বছর বয়সে, 2 রাসূলের উপরে যখন ওহী নাজিল হয়েছে তার আগে, 3 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ মেরাজ করিয়েছেন মেরাজের আগে। তাহলে রাসূলের ওই ওপেন হার্ট সার্জারি মোট কয়বার হয়েছে? 3 বার। এই 3 বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষ বিদীর্ণ করা হলো। এইবার মা হালিমাতুস সাদিয়া বললেন, মুহাম্মদ রে, তোমারে আর রাখা যাবে না, কারণ তুমি অন্য 10 জন বাচ্চার মতো না, কি জানি কি হয়ে যায়, চলো তোমার মার কাছে দিয়ে আসি। তখন মা হালিমা আবার রওনা দিলেন, এই যে যাচ্ছে, এই দিক থেকে আবার গেলেন। মা হালিমাতুস সাদিয়া চলে এলেন আমেনার কাছে, এই যে আবার আসলেন, তখন আরো কত? আরো 90 কিলোমিটার। এই যে 90 কিলোমিটার এখানে আসলেন, মা হালিমাতুস সাদিয়া হযরতে মা আমেনার কাছে নিয়ে আসলেন, আল্লাহ রাসূলকে দিয়া গেলেন। আল্লাহ রাসূলকে এই জায়গায় দেওয়ার পরে রাসূলকে যখন দিয়া এখানে নিয়ে আসা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 4 বছর পেরিয়ে 5 বছরে পদার্পণ করেছেন। আর মা আমেনার গড়ে আল্লাহ রাসূল পেয়েছিলেন 2 বছর। আপনারা জানেন 2 বছর পরে মা আমেনাকেও আল্লাহ পাক এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ রাসূল মায়ের কাছে ছিল 2টি বছর, 5 নাম্বার বছর আর 6 নাম্বার বছর। 6 নাম্বার বছরে তখন মা বলেছিলেন, মুহাম্মদ রে, চলো তোমার বাবার কবর হলো মদিনায়, তোমার বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। এই 6 বছর বয়সে মা আমেনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরেকজন দাসীকে নিয়ে, উম্মে আইমান জান্নাত, উনাকে নিয়ে রওনা দিয়েছিলেন এই জায়গা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। এখানে ছিল হলো 450 কিলোমিটার। 6 বছর বয়সে নবীজি মক্কা থেকে মদিনায় কত কিলোমিটার ভ্রমণ করলেন? 450 কিলোমিটার। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, সময় যেহেতু খুব বেড়ে যাচ্ছে, আপনাদেরও একটু কষ্ট হচ্ছে। এরপরে রাসূলের এখানে যাওয়ার পরে বাবার কবর জিয়ারত হলো, তার এরপর উনি চলে আসতেছেন। চলে আসার সময় আবওয়া হয়ে আসছিলেন, এই জায়গাটার নাম হচ্ছে আবওয়া। এই আবওয়া হয়ে তারপরে উনি মদিনায় যাবেন। এখান থেকে আবওয়ার যে দূরত্ব, এখান থেকে ছিল হচ্ছে 250 কিলোমিটারের মতো, মদিনা থেকে ছিল হচ্ছে 225 কিলোমিটারের মতো, মোট ছিল হচ্ছে 400 কত কিলোমিটার হয়? হ্যাঁ, ধরেন এটা 80 ধরে নিলাম, প্রায় 480 কিলোমিটারের মতো। তাহলে আল্লাহ রাসূল আবার যখন মদিনা থেকে ব্যাক করেন, কারণ রাস্তা দুটাই ছিল, হ্যাঁ, আবওয়া হয়েও আসা যায়, আবওয়া হয়ে যখন আসেন তখন 480 কিলোমিটার। আবওয়া নামটা কেন বললাম? এই আবওয়াতেই আল্লাহ রাসূলের মা ইন্তেকাল করেছিলেন। উম্মে আইমান দাসী যখন মা আমেনার দেহটাকে পাথরের বালুগুলো সরিয়ে দাফন করতেছিলেন, এক বর্ণনায় এসেছে রাসূলের বয়স মাত্র 6 বছর। বলেন একটা 6 বছরের বাচ্চার তখন কি মুভমেন্ট হয়, কি ইমোশন থাকে? বাচ্চা তো তখন মায়ের মুখের উপর থেকে বালুগুলো সরিয়ে সরিয়ে বলছিল, তুমি কেন আমার মাকে এই জায়গায় শুয়ে দিচ্ছ? আমি কি আমার মাকে নিয়ে আমার বাড়িতে ফিরবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে হারিয়েছিলেন আবওয়া নামক জায়গায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল এইবার দেখুন, এই 6 নম্বর বয়স পর্যন্ত আমরা এর বেশি যেতে পারলাম না। এই 6 নম্বর বয়স পর্যন্ত রাসূলের ঘটনা এবং কোথায় কোথায় মুভ করেছেন রাসূল, আমরা একটা এখানে পর্যালোচনা করেছি। যে আল্লাহ রাসূল জন্মের পরেই প্রথম একবার গেলেন তায়েফে 90 কিলোমিটার, আবার 2 বছর বয়সে আসলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তায়েফে 2 বছর বয়সে ফিরলেন, আবার 4 বছর বয়সে আবার তায়েফ থেকে রাসূলের কাছে আলে
6 বছর বয়সে মদিনায় গেলেন, আবার ব্যাক করার সময় আবওয়া হয়ে আসলেন। এই যে এখানে 90 কয়টা 90 হয়েছে দেখছেন? মোট হচ্ছে 4টা 90, এবং এখানে হচ্ছে 450 কিলোমিটার মক্কা টু মদিনা, আবার মদিনা টু বাই আবওয়া হইয়া ভায়া আবওয়া হইয়া মদিনা, এখানে হচ্ছে 480 কিলোমিটার। এবার 6 বছরের টোটাল রাসূলের মোটটা কত কিলোমিটার, এটা একটু আমরা একটু ক্যালকুলেটরে দেখি, তাহলে বুঝতে পারবেন। তাহলে একটা 90 হচ্ছে মা হালিমা এসেছিলেন, তাই না? মা হালিমা, এখানে রাসূল ছিলেন না। আরেকটা 90 হচ্ছে হালিমা মিয়া তায়েফে গিয়েছিলেন, আবার তায়েফ থেকে 2 বছর বয়সে আবার এসেছিলেন 90, 2 বছর বয়সে আবার ওনাকে নিয়ে ফিরেছিলেন আরেকটা 90, 4 বছর বয়সে আবার ফেরত দিয়ে যান আরেকটা 90। কয়টা হয়েছে? মোট কয়টা হওয়ার কথা? 4টা। হ্যাঁ, একটা বেশি হয়েছে। তাহলে একটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 90 হলো, 90 কিলোমিটার প্লাস। এরপরে মা আমিনাকে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন 6 বছর বয়সে, তখন কত কিলোমিটার হয়? 450 কিলোমিটার। আবার যখন মদিনা টু মক্কা ভায়া আবওয়া, এই আবওয়া হয়ে যখন আসছিলেন তখন মোটামুটি 480 কিলোমিটার। এইবার 6 বছর বয়স পর্যন্ত রাসূল কত পরিমাণ গেলেন দেখেন, কত হইলো এখানে একটু যোগটা করে আমাকে হেল্প করেন। 0, তারপরে কত হয়? 1 2 3 4, 4 নং 36, আর এখানে কত? 8। ক্যালকুলেটর নাই আপনাদের? হ্যাঁ, এই যে এটা হইতেছে না 1290 কিলোমিটারের মতো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন 6 বছর বয়স পর্যন্ত রাসূল মুভ করেছেন মোটামুটি কত কিলোমিটার? 13 না, 1300। এখান থেকে কোনো কারণে আপনি যদি আরো ডিটেইলস বুঝতে চান তাহলে আরো বুঝতে পারবেন। আমরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জীবনীটা আমরা একটু জানতে চাই। আপনারা কি বিরক্ত হইবেন? মনে কষ্ট লাগবে? আমরা